তুমি কেমন পাবে? জাহান্নাম আছে, জান্নাত আছে, বিশ্বাস যদি না হয় তুমি বলে দেখো জাহান্নাম কেমন দেখা যায়, জান্নাত কেমন দেখা যায়, মৃত্যুবরণ করে দেখো। আর যদি তোমার বুঝটা ভিতরে যদি এসে যায় তাহলে এটার উপরে আমল করতে থাকো। পয়গম্বরের কথা কি, নবীর কথা কি? সাফাতুল্লাহি রিজাল্লাহি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাফাতুল্লাহি ফি সাফাতিল ওয়ালিদাইন। দুনিয়ার জগতে যদি শান্তিতে থাকতে চান তাহলে মা বাবা যেমনই হোক না কেন বারবার বলবেন বাবা একটু দোয়া করে, হাত বুলায় দিবেন, মাথায় পিঠে হাত বুলায় দিয়ে বলবেন বাবা আপনি একটু আমার জন্য দোয়া করেন, মা একটু আমার জন্য দোয়া করেন। কথাটা শক্ত নাকি সহজ? কথাটা কঠিন না সহজ? বাবাকে খালি বলবেন বাবা একটু আমার জন্য দোয়া করেন, কথা সহজ না কঠিন? সহজ। এই সহজ কথাটা বলতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন। বাবার সাথে মার সঙ্গে খারাপ আচরণ করবেন। যাদের বাবা মা দুনিয়ার জগতে জীবিত আছে ভালো ব্যবহার করে নেক দোয়া তাদের থেকে দিবে। আর যাদের মা বাবা জীবিত নাই তারা কি করবেন? তারা কি করবেন? তাদের অপশন আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পয়গম্বরের মধ্য দিয়ে জানা দিয়েছে যাদের মা বাবা দুনিয়ার জগতে নাই তারাও মৃত্যু পর্যন্ত পিতামাতার সঙ্গে সুন্দর আচরণ, ভালো আচরণ করবে। এইটা শোনার জন্য অপেক্ষা করতে থাকুন, দোয়া করতে থাকুন, আল্লাহ যেন আমাকে হায়াতে বাঁচায় রাখে। ঈদের পর হবে ইনশাআল্লাহ। জোরে আওয়াজ করে ইনশাআল্লাহ। মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করা যাবে তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। সবাই করবেন তো? যাদের মা বাবা জীবিত আছে সুন্দর আচরণ করবেন, ভালো ব্যবহার করবেন, দোয়া দিবেন। যাদের মা বাবা নাই রমজানুল মুবারকে 7 দিন একদিন মা বাবার কবরের পাশে যাওয়াবে। পারবেন তো ইনশাআল্লাহ? দাঁড়াইবে আর মোনাজাতে নামাজে ইমামের সঙ্গে দোয়া করে করে মা বাবার কবরে পৌঁছায় দিবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বান্দা কথাগুলো মেনে চলার তৌফিক দান করেন সকলের জন্য।